আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, চান্দিনা রেদওয়ান আহমেদ কলেজ, চান্দিনা, কুমিল্লা। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হল রেওয়া মিল। রেওয়া মিলের সংজ্ঞা। রেওয়া মিল হচ্ছে গাণিতিক শুদ্ধতার প্রমাণপত্র। খতিয়ানের গাণিতিক নির্ভুলতা যাচাই করার জন্য কোনো নির্দিষ্ট দিনে একটি পৃথক খাতায় বা কাগজে খতিয়ান উদ্বৃত্তগুলো ডেবিট ও ক্রেডিট দিকে বসিয়ে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে রেওয়া মিল বলে। রেওয়া মিল কোনো হিসাব নয়, এমনকি হিসাবের কোনো অংশও নয়। এটি খতিয়ানের ডেবিট ও ক্রেডিট জেরের একটি তালিকা বা খসড়া মাত্র। রেওয়া মিলের ডেবিট ও ক্রেডিট পাশে যেসব দফাগুলো বসে, নিম্নের দফাসমূহ ডেবিট দিকে বসে। 1 নম্বরে হলো যাবতীয় সম্পত্তিসমূহ, যেমন নগদ তহবিল, প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল, প্রাপ্য বা বকেয়া আয়, বিনিয়োগ, আসবাবপত্র, যন্ত্রপাতি ইত্যাদি। 2 নম্বরে হলো সব ধরনের খরচাবলী, যেমন মজুরি, শুল্ক, পরিবহন খরচ, বেতন, ভাড়া, ব্যবসা খরচ, ভ্রমণ খরচ ইত্যাদি। 3 নম্বরে হলো যাবতীয় অগ্রিম খরচাবলী, যেমন অগ্রিম বেতন, অগ্রিম ভাড়া, অগ্রিম বিজ্ঞাপন, অগ্রিম ইত্যাদি। 4 নম্বরে হলো সকল ধরনের ক্ষতিসমূহ, যেমন অনাদায়ী পাওনা বা কুঋণ, বাট্টা বা প্রদত্ত বাট্টা, অবচয়, তহবিল তছরুফ, বিবিধ ক্ষতি ইত্যাদি। 5 নম্বরে হলো দায় হতে উদ্ভূত সুদ, যেমন ঋণের সুদ। ঋণ একটি দায়। ঋণ থেকে যে সুদের সৃষ্টি বা উদ্ভূত হয় সেটা হলো ডেবিট দিকে বসে। আবার যেমন ব্যাংক জমা অতিরিক্ত সুদ, বন্ধুক ঋণের সুদ ইত্যাদি। অন্যান্য দফাসমূহ। অন্যান্য যে সমস্ত দফা ডেবিট উদ্বৃত্ত প্রদর্শন করে সেগুলো নিম্নরূপ। ক, যে সমস্ত দফা মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস করে, অর্থাৎ প্রতি মূলধন বা বিপরীত মূলধন হিসাব, যেমন উত্তোলন, জীবন বীমা প্রিমিয়াম, আয়কর ইত্যাদি। উত্তোলন মূলধন বা মালিকানা সত্ত্বকে কমিয়ে দেয়, এজন্য এই দফাকে প্রতি মূলধন বা বিপরীত মূলধন বলা হয়। আর এই সমস্ত দফাসমূহ ডেবিট দিকে বসে। খ, যে সমস্ত দফা আয়ের পরিমাণ হ্রাস করে, অর্থাৎ প্রতি আয় বা বিপরীত আয়, যেমন বিক্রয় ফেরত বা বিক্রয় বাট্টা ইত্যাদি। গ, যে সমস্ত দফা দায়ের পরিমাণকে হ্রাস করে, অর্থাৎ প্রতি দায় বা বিপরীত দায়, যেমন প্রদেয় বাট্টা সঞ্চিতি, প্রদেয় বিলে বাট্টা সঞ্চিতি ইত্যাদি। নিম্নের দফাসমূহ ক্রেডিট দিকে বসে। 1 নম্বরে যাবতীয় দায়সমূহ, যেমন ব্যাংক জমা অতিরিক্ত, প্রদেয় হিসাব, প্রদেয় বিল, ঋণ, অগ্রিম আয় বা অনুপার্জিত সেবায় ইত্যাদি। সব ধরনের লাভ বা আয়সমূহ, বিক্রয়, বিনিয়োগের সুদ, প্রাপ্ত ভাড়া, প্রাপ্ত বাট্টা, প্রাপ্ত কমিশন ইত্যাদি। 3, যাবতীয় বকেয়া খরচাবলী, যেমন বকেয়া মজুরি, বকেয়া ভাড়া, বকেয়া বেতন, বকেয়া কমিশন ইত্যাদি। 4 নম্বর হলো সব ধরনের সঞ্চিতি ও তহবিল। সঞ্চিতি তহবিল সাধারণ সঞ্চিতি, প্রাপ্য হিসাবের বাট্টা সঞ্চিতি ইত্যাদি। তবে পাওনাদার বা প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি কিন্তু ডেবিট দিকে বসে।
সম্পত্তি হতে উদ্ভূত বা সৃষ্ট সুদ, যেমন বিনিয়োগের সুদ, স্থায়ী আমানতের সুদ, লগ্নি থেকে প্রাপ্ত সুদ ইত্যাদি। অন্যান্য দফা, যে সমস্ত দফা ক্রেডিট উদ্বৃত্ত প্রদর্শন করে সেগুলো নিম্নরূপ। যে সমস্ত দফা ব্যয়ের পরিমাণকে হ্রাস করে, অর্থাৎ প্রতি ব্যয় হিসাব বা বিপরীত ব্যয় হিসাব, সে সমস্ত দফা রেওয়া মিলের ক্রেডিট দিকে লিখতে হয়, যেমন ক্রয় ফেরত, ক্রয় বাট্টা ইত্যাদি। যে সমস্ত দফা সম্পদের পরিমাণ হ্রাস করে, অর্থাৎ প্রতি সম্পদ বা বিপরীত সম্পদ বা কন্টা সম্পদ, যেমন পুঞ্জীভূত অবচয়, কুঋণ সঞ্চিতি, দেনাদার বাট্টা সঞ্চিতি, প্রাপ্য বিলের বাট্টা সঞ্চিতি বা সঞ্চিতি বা তহবিল ইত্যাদি। এই দফাসমূহ সম্পদের পরিমাণকে হ্রাস করে, এই জন্য এগুলো ক্রেডিট দিকে বসে। যদি এগুলো দায় নয়, এগুলোকে বলা হয় বিপরীত সম্পদ বা প্রতি সম্পদ। সকল সুদ হবে সকল আসলের বিপরীত দিকে, যেমন মূলধন হবে সবসময় ক্রেডিট, কিন্তু মূলধনের সুদ হবে ডেবিট। আবার ব্যাংক জমা অতিরিক্ত হয় ক্রেডিট, কিন্তু ব্যাংক জমা অতিরিক্ত সুদ ডেবিট। ঋণ সবসময় হয় ক্রেডিট, কিন্তু ঋণের সুদ ডেবিট। বিনিয়োগ সবসময় হয় ডেবিট, কিন্তু বিনিয়োগের সুদ ক্রেডিট। উত্তোলন সবসময় ডেবিট, কিন্তু উত্তোলনের সুদ ক্রেডিট। এগুলো যদি মনে রাখা যায় তাহলে সহজে রেওয়া মিল মিলানো যাবে। সকল সুদ হবে আসলের বিপরীত দিকে। তারপরে ক্রয় ফেরত হবে সংশ্লিষ্ট হিসাবের বিপরীত দিকে, যেমন ক্রয় ডেবিট, কিন্তু ক্রয় ফেরত ক্রেডিট। বিক্রয় ডেবিট, বিক্রয় ক্রেডিট, কিন্তু বিক্রয় ফেরত ডেবিট। রেওয়া মিল যদি ক্রেডিট পাশে গড়মিল হয় এবং মূলধন দেয়া না থাকে, তাহলে উক্ত গড়মিলকে মূলধন হিসাবে লিখতে হবে। আবার সকল প্রকার উদ্বৃত্ত সঠিকভাবে লেখার পরও যদি রেওয়া মিল না মিলে, সেক্ষেত্রে সাময়িকভাবে গড়মিলের পরিমাণকে অনিশ্চিত হিসাব লিখে মিল করতে হবে। এবার আমরা শিখব রেওয়া মিলে যে সকল দফা অন্তর্ভুক্ত হয় না। এক নম্বরে প্রারম্ভিক চলতি সম্পদ ও প্রারম্ভিক চলতিতে রেওয়া মিলে আসে না, যেমন প্রারম্ভিক নগদ তহবিল, প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক প্রাপ্য হিসাব, প্রারম্ভিক প্রদেয় হিসাব, প্রারম্ভিক ব্যাংক জমা অতিরিক্ত, অব্যবহৃত বা সমাপনী মণিহারি, প্রারম্ভিক ঋণ উদ্বৃত্ত, প্রারম্ভিক বিনিয়োগ ইত্যাদি। 2. প্রারম্ভিক মজুত পণ্য ও ক্রয় আসে না, কিন্তু সমাপনী মজুত পণ্য আসে যদি প্রশ্নে সমন্বিত ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় থাকে এবং প্রশ্নে যদি মোট লাভ বা মোট ক্ষতি থাকে। 3. সমাপনী মজুত পণ্য আসবে না অঙ্কে যদি পণ্য ক্রয় থাকে। প্রারম্ভিক মজুত প্লাস পণ্য ক্রয় সমান সমান সমন্বিত ক্রয় প্লাস সমাপনী মজুত। উপরোক্ত সমীকরণের যে কোনো এক পার্শ্ব রেওয়া মিলে দেখানো যাবে, অর্থাৎ প্রারম্ভিক মজুত আর ক্রয় দেখাবো, সমন্বিত ক্রয় আর সমাপনী পণ্য দেখাবো না। যদি আমরা সমন্বিত ক্রয় আর সমাপনী মজুত দেখাই, তাহলে প্রারম্ভিক মজুত আর পণ্য ক্রয় দেখানো যাবে না, অর্থাৎ এক পার্শ্ব দেখাতে হবে। আবার প্রারম্ভিক মণিহারি ও মণিহারি ক্রয় দেখাতে পারবো, অথবা ব্যবহৃত মণিহারি এবং অব্যবহৃত মণিহারি বা সমাপনী মণিহারি দেখানো যাবে। উপরোক্ত সমীকরণের যে কোনো এক পার্শ্ব রেওয়া মিলে দেখানো যাবে। আবার সমাপনী মণিহারি আসবে না যদি প্রারম্ভিক মণিহারি এবং মণিহারি ক্রয় থাকে। সম্ভাব্য সম্পদ রেওয়া মিলে আসে না, সম্ভাব্য দায় আসে না। এরপর আমরা শিখব একই হিসাবের একাধিক নাম আছে, যেমন ক্রয় ফেরত, বহি ফেরত, বহির্মুখী ফেরত, এই তিনটা একই। আবার আছে বিক্রয় ফেরত, আন্ত ফেরত, অন্তর্মুখী ফেরত। আবার আছে ক্রয় পরিবহন, আন্ত পরিবহন, অন্তর্মুখী পরিবহন, কৃত পণ্যের পরিবহন। 4 নম্বর আছে বিক্রয় পরিবহন, বহি পরিবহন, বহির্মুখী পরিবহন। 5 নম্বর আছে ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন, অথবা এই ব্যাংক জমার ক্রেডিট জের
অথবা ব্যাংক জমার ক্রেডিট উদ্বৃত্ত, অথবা ব্যাংক ওভারড্রাফট, অথবা ব্যাংক কুডি, অথবা ব্যাংক ব্যালেন্স ক্রেডিট, এই সবগুলো একই কথা, একই জিনিস বিভিন্ন নামে। 6 নম্বর আছে যেমন শেয়ার অধিহার বা শেয়ার প্রিমিয়াম। 7 নম্বর আছে শেয়ার অবহার বা শেয়ার বাট্টা বা শেয়ার অনুহার। 8 নম্বর আছে প্রাপ্য হিসাব বা বিবিধ দেনাদার বা বিক্রয় খতিয়ানের জের বা পুস্তক ঋণ বা বুক ডেপ্টস বা ডেটর্স বা অধমর্ণ। 9 নম্বরে আছে প্রদূ হিসাব বা বিবিধ পাওনাদার বা পাওনাদার বা ক্রয় খতিয়ানের জের বা ক্রেডিটর্স বা উত্তমর্ণ। 10 নম্বর আছে প্রাপ্য নোট বা প্রাপ্য বিল বা প্রাপ্য হুন্ডি। 11 নম্বরে আছে প্রদেয় নোট, প্রদেয় বিল বা দেয় বিল বা প্রদেয় বা দেয় হুন্ডি, একই কথা সবগুলো। 12 নম্বর আছে কুঋণ বা অনাদায়ী পাওনা বা অনাদায়ী দেনা বা সন্দেহজনক ঋণ বা মন্দ ঋণ। তাহলে আজকে আমাদের পাঠ এই পর্যন্তই। যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ। Many thanks for watching. Thank you everybody.